কারাগারে থাকা অবস্থায় উনার ছেলে আরাফাত রহমান টুটুকে তথাকথিত রিমান্ডের নামে হত্যা করা হয়েছে। জনসাধারণ আমার সন্তান তুল্য এবং বাংলাদেশকে ছেড়ে আমি কোথাও যাব না। বাংলাদেশের অভিভাবক একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্যাতন অত্যাচার নিষ্পেষিত করেছেন এবং একটা অবহেলিত কারাগারে উনাকে দীর্ঘ 5টি বছর থাকতে হয়েছে এবং তাকে যেভাবে নির্যাতন করেছেন, কারাগারে থাকা অবস্থায় উনার ছেলে আরাফাত রহমান টুটুকে তথাকথিত রিমান্ডের নামে হত্যা করা হয়েছে। কারাবরণ অবস্থায় উনার মা মৃত্যু হয়েছে উনার মার, এবং 1/11-এর পরে উনাকে বলেছিল এই দেশ ছেড়ে চলে যেতে, এবং 1/11-এর সরকার বলছিল আপনি যদি আপনার দুই সন্তান রেখে আপনি চলে যান তাহলে আপনার কিছু হবে না। কিন্তু তিনি বলেছিলেন এই দেশের ক্রান্তি লগ্নে আমার অন্য কোথাও ঠিকানা নেই, আমার বিদেশে কোনো বাড়িঘর নেই, বাংলাদেশে আমার ঠিকানা, বাংলাদেশের জনসাধারণ আমার সন্তান তুল্য এবং বাংলাদেশকে ছেড়ে আমি কোথাও যাব না। আজকে সেই সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশি বিদেশি চক্রান্তকে মোকাবেলা করার জন্য উনি দীর্ঘ 15 বছর গণতন্ত্র এবং দেশের মানুষের জন্য যেভাবে নির্যাতিত হয়েছেন এবং যেভাবে উনাকে অত্যাচার করা হয়েছে, উনার এক সন্তানকে হত্যা করা হয়েছে, আরেক সন্তানকে দেশে আসার সুযোগ দেওয়া হয়নি, শুধুমাত্র দেশের মানুষের জন্য, শুধুমাত্র দেশের গণতন্ত্রের জন্য। ফ্যাসিস্টরা যেন দেশকে অন্যের হাতে তুলে না দিতে পারে, দেশের সার্বভৌমত্ব যেন নষ্ট না হয়, রক্ষা করতে পারেন, সেই জন্যই দেশের জন্য ওনার এত ত্যাগ। আজকে দেশের আপামর জনসাধারণ বাংলাদেশের কিছু সংখ্যক লোক ছাড়া তারা মুখ দিয়ে বলতে পারতেছে না, কিন্তু অনুভব করছে। সারা বাংলাদেশের মানুষ এক বাক্যে বলছে যে বাংলাদেশের অভিভাবক একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে এই ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে নিষ্পেষিত হয়ে আপনারা জানেন দীর্ঘ 4 থেকে 5 বছর আগে উনি আবার এভাবে হসপিটালে লাইফ সাপোর্টে ছিলেন। তিনি দেশের আপামর মানুষের দোয়ার বরকতে ফিরে এসেছিলেন বাংলাদেশে ফিরে এসে গণতন্ত্রকে আবার শক্ত হাতে ধরেছিলেন, দেশের মানুষের দেশের সার্বভৌমত্বকে আবার রক্ষা করেছিলেন। আমরা আশা করি তিনি যেন আবারও দেশের শত কোটি মানুষের দোয়ার বরকতে আল্লাহ যেন উনি আমাদের মাঝে আবার ফিরে আসেন এবং আবার বাংলাদেশের মানুষের অভিভাবক হয়ে কাজ করেন, বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করেন, বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করেন। এই হচ্ছে আমাদের প্রার্থনা।